একজন মহিলা হাউসওয়াইফ মানেই সে বেকার নয়। কারণ গুছিয়ে সংসার করতেও মিনিমাম একটা যোগ্যতার প্রয়োজন হয়। সুন্দর করে ঠিকঠাক ভাবে একটা সংসার করতে যোগ্যতার প্রয়োজন পড়ে। অতএব যারা ভাবেন যে মহিলারা হাউসওয়াইফ তারা মনে হয় বেকার, প্লিজ অতি দ্রুত এই ভাবনা থেকে সরে আসুন। কারণ আপনি চিন্তা করলে দেখবেন একজন হাউসওয়াইফ তার সংসারে থেকে সারাদিন কত কাজ করে, কত কিছু স্যাক্রিফাইস করে। কি স্যার? গুড মর্নিং। ওর বাবা গেছিল বাজারে, সৃষ্টিকে স্কুল থেকে আসার সময় এই যে দেখেন ফল নিয়ে আসছে, আঙুর, আর এই যে হচ্ছে আপেল, চিনি আর লবণ। এখানে এই যে শ্যাম্পু বোতল আনেন। এখন মনে হয় যে বোতল থেকে পাতাই ভালো, মানে স্বাস্থ্য হয়, তো সেই জন্য পাতাই। কালকে রাতে কলা নিয়ে আসছিল, রাতে বেশি অর্ধেক শেষ, আর এই যে এখানে আছে আপেল। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। নিচে রাখলে সমস্যা আছে, মানে আজকের ভিতরেই শেষ। থাকবা না থাক নষ্ট করে ফেলাই দিয়ে, সেজন্য উপরে রাখো, যখন চাইবে তখন দিব। এগুলা জায়গার মধ্যে রেখে দিই। আজকের বিছানাটা তুলতে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ এখন প্রায় ১০টা বলতেছি। মানে ৯:৩০ কাছাকাছি বাজে। ওর বাবা কিন্তু অফিসে চলে গেছে। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রাত্রে একটু বেশি পরিমাণে আজকে ঘুমাইছিল, যার কারণে বিছানা তুলতে পারে নাই। তো কিছুক্ষণ হইছে ও উঠলো, দেখলেনই ওকে আমি ব্রাশ করিয়ে দিলাম। তো এখন বিছানা-টিছানা গুছিয়ে ওকে কিছু খাওয়াবো। ওকে কিছু খাওয়াইয়া তারপর হচ্ছে চলে যাবো সৃষ্টিকে আনার জন্য। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটা কেউ টেনে-টুনে দেখবেন না। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই রুমটা গুছিয়ে নিলাম, আর হচ্ছে অফ ক্যামেরাতে কিন্তু আমি এই যে এই রুমটাও গুছিয়ে নিচ্ছি, বিছানাটাও গুছিয়ে নিছি। রুম গুছানো কমপ্লিট। এটার মধ্যে আমরা পাখিকে চাল দিছি, পাখি খাবে। এখানে খুব সুন্দর একটা পাখি আছে, পাখিটাকে চাল। বন্ধুরা এই যে দেখেন আমরা রেডি হয়ে যাচ্ছি, আমরা চলে যাবো স্কুলে, সৃষ্টিকে নিয়ে আসবো। আমি তো রেডি হয়ে গেছি, আবার হচ্ছে ওকে রেডি করে নিচ্ছি। তো ওকে যাবার আগে ওষুধটা খাওয়াই নিতেছি। বেশ কয়েকদিন হইতেছে ওষুধ খাইতেছে, তারপরও দাঁতে ব্যথা কমতেছে না। মানে প্রায় সময় কান্না করে যে দাঁতে ব্যথা করে। সেদিন রাতে তো প্রায় ১টা পর্যন্ত কান্না করছে দাঁতে ব্যথার জন্য, ঘুমায় নাই। তো আমি আর ও জায়গায় রইছি, ওর বাবা ছিল সাইডে। তো তারপরে ১টার পরে গিয়ে হচ্ছে ঘুমাইছে। জানি না আসলে দাঁতে ব্যথাটা কিভাবে কমবে, ওষুধ খাইতেছে তারপরেও কমে না। আপনাদের কারো কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ কমেন্টস এ বলে যাবেন, আমি এগুলো ট্রাই করব। তো এই তো রেডি হয়ে গেছি, চলেন আবার বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। ভিডিওটা বলছিলাম আমি বেশ কিছুদিন আগের করা ছিল, মানে পহেলা বৈশাখের আগের দিন। দেখলেন বাংলাদেশের তেলের লাইনের কি অবস্থা? এখন মানে প্রত্যেকদিন সৃষ্টির স্কুলে যাইতে হলে অনেক সময় জ্যামে বসে থাকতে হয়। কারণ অনেক দূর অব্দি যেহেতু তেলের লাইনের জন্য মানুষ থাকে, যার কারণে রাস্তাঘাট জ্যাম হয়ে যায়। মানে এখন অনেকটা সময় নিয়ে স্কুলে যাইতে হয়। আসার সময় বেশি একটা জ্যাম থাকে না, কারণ লাইনটা যেহেতু এপাশে থাকে, যাওয়ার সময় জ্যাম থাকে। ভিডিওটা যেহেতু পহেলা বৈশাখের আগের দিন ছিল, সেদিন তো খুব সুন্দর করে সাজাইতেছিল। আমরা স্কুল থেকে আসার সময় ওদের ২ বোনকে নিয়ে একটু ছবি ভিডিও করলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, স্মৃতি হিসেবে রাখতে পারি আরকি সেজন্য। এই তো ওরাও যাচ্ছে, আর এদিকে আমিও চলে আসছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যে ভিডিওর শুরুতে বলছিলাম না যে একজন হাউসওয়াইফ মানে সে বেকার নয়, কারণ সে সারাদিন একটা সংসারে অনেক ধরনের কাজ করে। এই যে চিন্তা করলে দেখছেন সকালে অনেক ধরনের কাজকর্ম করে, স্কুলে গেলাম, মেয়েকে নিয়ে আসলাম। আইসা এখন আবার দুপুরে রান্নাবান্না শুরু হবে, তারপর আবার দুপুরে খাওয়া-দাওয়া,
ঘরদোর গোছানো, বিকালে সন্ধ্যাবাতি দেওয়া, আবার সেই রাতে খাওয়া-দাওয়া, মেয়েদেরকে পড়তে বসানো, থালা বাসন মাজা। মানে হিসাব করলে একটা চাকরিজীবী মহিলার তুলনায় একটা হাউসওয়াইফ কিন্তু কম নয়। হ্যাঁ? তো যাই হোক এই তো দুপুরে রান্না-বান্না আমি হচ্ছে তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করছিলাম। আর তার সাথে হচ্ছে টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল রান্না করছিলাম। কালকে যেহেতু পহেলা বৈশাখ, কালকে অনেক ধরনের রিচ খাবার-দাবার হবে সেজন্য আজকে হালকা পাতলার উপরেই রাখলাম। তো দেখতে, দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার দিবেন। আর রাত্রি হচ্ছে এদিকে বসে, বসে কান্না করতেছে। ওর দাঁতে পোকা কামড়াইতেছে। দেখি তাকাও এদিকে। ওই যে দাঁতে পোকা কামড়াইতেছে, বসে, বসে কান্না করতেছে। ওষুধ খাইতেছে তারপরও মাঝে মধ্যে পোকা কামড়ায়। শুভ সন্ধ্যা। এই তো সন্ধ্যার পরে ২ মেয়ের বায়না। কালকে যেহেতু পহেলা বৈশাখ মেহেদি দিবে। আর আমার প্রত্যেকবার মেহেদি দেওয়ার কারণ ওরাই হয়। কারণ ওদেরকে মেহেদি দিয়ে দেই। তারপর হচ্ছে আমিও ভাবি যে আমিও একটু দিয়ে নেই। এই তো মেহেদি দিয়ে দিলাম। আর এই তো ওদের হাতের ডিজাইন।